আচ্ছা, ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা, ভেলোসিটি টাইম গ্রাফ যদি আমরা করি, আমাকে বলতে পারবে যে এক্স অ্যাক্সিসে আমরা কাকে রাখবো আর আমরা ওয়াই অ্যাক্সিসে কাকে রাখবো? এক্স অ্যাক্সিসে কাকে রাখবো, ওয়াই অ্যাক্সিসে কাকে রাখবো, বলতে পারবে? দেখো, সবসময় এক্স অ্যাক্সিসে কে থাকবে? যে ইন্ডিপেন্ডেন্ট। ভেলোসিটি আর টাইমের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কে? ভেলোসিটি আর টাইমের মধ্যে। অডিওটা অন করো, করে বলো। প্রত্যেকে অডিও অন রাখবে, প্রত্যেককে অডিও অন রাখবে। বল। টাইম অডিও কেউ অফ করবে না, অডিও কেউ অফ করবে না। যদি কারোর অডিওতে বাজে আওয়াজ হয় পেছনে, আমি তখন বলবো, তখন অফ করবে, এছাড়া অফ করবে না। প্রত্যেকে অডিও অন করো। আচ্ছা, আসি ভেলোসিটি টাইম গ্রাফে। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফে ভেলোসিটি প্লটেড হবে অ্যালং দি ওয়াই অ্যাক্সিস, টাইম প্লটেড হবে অ্যালং দি এক্স অ্যাক্সিস। আচ্ছা, মনে করো a body is at rest. A body is at rest. আচ্ছা, রেস্টে থাকলে কি হবে? একটা বডি রেস্টে থাকলে তার ভেলোসিটি কত? 0। তার মানে যদি তার ভেলোসিটি হয় 0, তার মানে আমি কি বলতে পারি যে সেই গ্রাফটা এই 0 লাইন বরাবর যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি কি এটা বলতে পারি যে যদি ভেলোসিটি হয় 0, তাহলে সেই লাইনটা এই 0 লাইন বরাবর যাবে? আচ্ছা, তার মানে লিখে নাও, এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ ফিগার। ভেলোসিটি টাইম গ্রাফ ফর a body at rest. একটা বডি যে রেস্টে থাকবে তার ক্ষেত্রে ভেলোসিটি টাইম গ্রাফ এরকম হবে। আচ্ছা, চলো আমরা নেক্সট কেস করি। নেক্সট কেস হচ্ছে, সাপোজ একটা বডি মোশনে আছে। কিরকম মোশন? ইউনিফর্ম মোশন। ভালো করে দেখো, ইউনিফর্ম মোশন বলতে কি বলছি। কেস বি, when the body is at uniform motion. আচ্ছা, কিরকম? কেউ একটা ইউনিফর্ম মোশনের এক্সাম্পল দিতে পারবি? কেউ কি ইউনিফর্ম মোশনের এক্সাম্পল দিতে পারবি? হ্যাঁ, বল। আচ্ছা, আমি জিজ্ঞেস করব ভাষ্য থেকে, ভাষ্যতে ইউনিফর্ম মোশনের এক্সাম্পল দিতে পারবি? ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন মানে কি বলি, কি বুঝি? হ্যাঁ, বল। a car moving on a straight road. হ্যাঁ, ঠিক আছে। তার মানে এরকম বলতে পারি যে a car moving on a straight road, on a straight road with constant speed. বলতে পারি a car moving on a straight road with constant speed. এটা হবে একটা এক্সাম্পল of uniform velocity. For example, সাপোজ মনে করছি একটা বডির স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ওটা এটুকু না দেখতে পেলে অসুবিধা নেই, লাইট জ্বলছে তো কিছু করা যাবে না। লেখা আছে কোন জায়গাটা বল? when the body is at uniform motion. ওকে, আচ্ছা, চলো তাহলে কার মুভিং অন আ স্ট্রেট রোড উইথ কনস্ট্যান্ট স্পিড একটা এক্সাম্পল দেখবো। যেমন সাপোজ স্পিড যদি হয় 5 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা কি জানি
যে একটা বডি কনস্ট্যান্ট স্পিড নিয়ে মুভ করবে, তার মানে ফার্স্ট সেকেন্ডে নিশ্চয়ই 5 মিটার যাবে, সেকেন্ড সেকেন্ডে নিশ্চয়ই সে আরো 5 মিটার যাবে, তাহলে সে টোটাল 10 মিটার যাবে, থার্ড সেকেন্ডে সে আরো 5 মিটার যাবে, তার মানে সে টোটাল 15 মিটার যাবে। এটা তো আমরা জানি। এই কেসটাকে আমরা কি বলি? এটা কি বলি আমরা? ইউনিফর্ম মোশন, তাই না? এটাকে আমরা বলি ইউনিফর্ম মোশন। আচ্ছা, এই ধরনের গ্রাফ যদি প্লট করতে হয় তাহলে কি করব? এই ধরনের গ্রাফ প্লট করার সময় আমরা একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস কে ড্র করব। ক্লিয়ার? অবশ্যই আমরা সব সময় টাইমকে কোন দিকে দেব? এক্স অ্যাক্সিসে। সবসময় ভেলোসিটি উপর দিকে। যদি আমরা এখানে লেবেল করি এইভাবে 0, 2, 4, 6, 8 এইভাবে যদি লেবেল করি, আর ভেলোসিটি যদি ধরি 5 মিটার পার সেকেন্ড, তাহলে নিশ্চয়ই এই জায়গাটাই হবে 5 মিটার পার সেকেন্ড। এবং 1 সেকেন্ডের মাথাতে ওর স্পিড 5 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডের মাথাতেও তাই, 3 সেকেন্ডের মাথাতেও তাই, 4 সেকেন্ডের মাথাতেও তাই। তার মানে কন্টিনিউয়াসলি ওর স্পিড যদি প্রত্যেকটা টাইমে 5 মিটার পার সেকেন্ডই হয়, তার মানে আমি ওখান থেকে ক্যালকুলেট করে একটা স্ট্রেট লাইন ড্র করে দিতেই পারি। তাহলে মাথায় রাখবে যে when a body is at constant velocity, তখন its velocity time graph will be a straight line parallel to the time axis. ওকে, লিখে নাও যে velocity time graph will be a straight line. অস্মিতা, তোর অডিওটা মিউট করো। will be a straight line parallel to the time axis. ভালো করে লিখে নাও, পরিষ্কার। velocity time graph will be a straight line parallel to the time axis. এটা চট করে সবাই এঁকে নাও। A body covers the following displacement with respect to time. তোমাকে একটা চার্ট দিয়ে দেবো। দিস ইজ দি চার্ট। ওকে, চার্টে কি বলছে? যে when time is, this is time, this is displacement. Okay, so when time is 4 second, displacement is 28 meter. Time is 5 second, displacement 35 meter. Time is 6 second, displacement 42 meter. Time is 7 second, displacement 49 meter. Draw the displacement time, draw the displacement time, the velocity time. Draw the velocity time graph. সবাই করো, এক্ষুনি করো। কোশ্চেনটা লিখে নাও, লিখে নিয়ে ভেলোসিটি টাইম গ্রাফটা আঁকো ফার্স্ট। আচ্ছা, আমাকে যে দিয়ে দিয়েছে তাতে বলেছে একটা বডি এইভাবে কভার করছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখো যে 4 সেকেন্ডে 28, 5 সেকেন্ডে 35, তার মানে এই টাইম ইন্টারভ্যালটা যদি ইমাজিন করি, তাহলে 4 to 5 সেকেন্ড, তাহলে কত টাইম? 5 minus 4, that is 1 second. 1 সেকেন্ডে কতটা ট্রাভেল করেছে? 35 minus 28 কত হয়? 7। আচ্ছা, তার মানে আমি এখানে একটা চার্ট করব। কিরকম চার্ট? যে স্পিড আর টাইমের চার্ট। কেমন ভাবে দেখো, যে যখন ও 4 সেকেন্ড টু 5 সেকেন্ড মুভ করেছে,
এটা 4 সেকেন্ড, এটা 5 সেকেন্ড। যখন ও 4 সেকেন্ড টু 5 সেকেন্ড মুভ করেছে তখন ওর গ্যাপ ছিল 1 সেকেন্ডের, তখন ওর স্পিড হলো 7 মিটার পার সেকেন্ড। একইভাবে যখন 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড মুভ করেছে তখন ওর গ্যাপ হলো 1 সেকেন্ড। দেখো 5 এ ছিল হচ্ছে 35, 6 এ 42, তার মানে এখানে কত হবে 42 মাইনাস 35, দ্যাট ইজ 7। এখানে গ্যাপ কত 1 সেকেন্ড, তার মানে এইখানেও 7 মিটার পার সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা গ্যাপে 1 সেকেন্ডের ইন্টারভালে ওর স্পিড থাকছে কনস্ট্যান্ট, দ্যাট ইজ 7 মিটার পার সেকেন্ড, কারণ ও 7 মিটার এভরি সেকেন্ড ট্রাভেল করছে। এটাকে নিয়ে গ্রাফ কি করে করব দেখো। তাহলে স্পিড কনস্ট্যান্ট থাকছে 7 মিটার পার সেকেন্ড, তাহলে এইভাবে দেখো। প্রথমে আমি গ্রাফের অ্যাক্সিস গুলোকে এঁকে নেব, এদিকে ভেলোসিটি দেবো, এদিকে টাইম দেবো। টাইম সবসময় 0 থেকে শুরু হবে, তাহলে 0 1 2 3 4 5 6 7, 0 1 2 3 4 5 6 7, তাই না? এখানে ভেলোসিটি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের সময় এটা ছিল স্পিড 7 মিটার পার সেকেন্ড, 5 এও ছিল 7 মিটার পার সেকেন্ড, 6 এও 7 মিটার পার সেকেন্ড, 7 এও 7 মিটার পার সেকেন্ড। গ্রাফটা যখন আঁকবো এই পার্টটার কথা মাথায় রাখবো না। গ্রাফটা যখন আঁকবো সিম্পলি এইটুকু হচ্ছে আমার গ্রাফ। ইজ দ্যাট ক্লিয়ার? কারণ 4 সেকেন্ডের আগে কিছু নেই, 7 সেকেন্ডের পরে কিছু নেই, ইনফরমেশন 4 সেকেন্ড টু 7 সেকেন্ডই আছে। তাই আমার গ্রাফটা শুধু এইটুকু হবে এন্ড ইট উইল বি আ স্ট্রেট লাইন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এখন আমরা করব when a body is at uniform velocity। ভালো করে দেখবে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। দেখো সাপোজ তোমাকে এইরকম একটা ডেটা দিয়ে দেওয়া হয়েছে, দিস ইজ আ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ and the velocity is like this, okay, that is 0. Now this is 1 second, displacement is 5 meter, this is 2 second, the displacement is 10 meter, it is 15 second, the displacement is 15 meter, this is 3 second, the displacement is 15 meter। তোমাকে এইরকম একটা গ্রাফ দিয়ে দেওয়া হয়েছে। Now you have to find out the velocity time graph from this graph. How will you do that? First condition টাই হচ্ছে, see this is a straight line, straight line inclined at a constant angle, so we know that slope of displacement time graph, slope of displacement time graph is velocity। displacement time graph এর slope হচ্ছে velocity। কি করে বার করব? এখান থেকে একটা ট্রায়াঙ্গেল ড্র করব। এই ট্রায়াঙ্গেলের যে বেস, that is 3 minus 1 2 second, এই ট্রায়াঙ্গেলের যে হাইট, that is 15 minus 5 equals to 10 meter। তাহলে এটা যদি স্লোপ হয় তাহলে ভেলোসিটি কিভাবে দেখি? হাইট বাই বেস, হাইট বাই বেস, হাইট কত দেখলাম 10 মিটার, বেস কত দেখলাম
2 second, that will be 5 meter per second. এইটুকু আমরা বুঝতে পারলাম, আগে এটুকু লিখে নাও। আচ্ছা, তাহলে আমরা এটা দেখে পরিষ্কার বুঝতে পারলাম যে ভেলোসিটি টাইম গ্রাফ এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়ে আঁকা যাবে। আচ্ছা চলো, আমরা পেলাম 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। এবার আমরা একটা ভেলোসিটি টাইম গ্রাফ আঁকবো এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে। সো দিস ইজ আ ভেলোসিটি টাইম গ্রাফ। ক্লিয়ার? এইদিকে প্লট করব টাইমকে, এইদিকে প্লট করব ভেলোসিটিকে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, কি হচ্ছে যে 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। আচ্ছা, যখন শুরু হয়েছিল তখনও ভেলোসিটি এটাই ছিল, কারণ স্লোপ আমার এটাই ছিল। তার মানে আমি যদি ভেলোসিটিকে প্লট করি, we can say that suppose it is 1 meter per second, 2 meter per second, 3, 4, 5, 6. Okay, তাহলে when we were at 0 second it was 5 meter per second. When we were at 1 second it was also 5 meter per second. 2 second 5 meter per second. 3 second 5 meter per second. তাহলে আমাদের ইনফরমেশন is only up to 3 second. এরপরে আমার আর কোনো ইনফরমেশন নেই। আচ্ছা, so this will be our velocity time graph. দেখো, তাহলে এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ is this one. Now see an interesting thing. Suppose I drop down and create a rectangle. So this will be the area of the rectangle from 0 to 3 second. Okay, what is the height of the rectangle? Show me rectangle height কত? rectangle height কত? তাড়াতাড়ি 5 না, এটা কি? So 5 yes meter per second, right? চলে যাব অভিকের কাছে। অভিক, what is the breadth of the rectangle? Ovik, what is the breadth of the rectangle? That is 3 minus 0 equals to 3 second. Acha, area of the rectangle. Bhashwati, what is the area of the rectangle? What is the area of the rectangle? Bhashwati, what is the area of the rectangle? Good. That means length into breadth. Length into breadth. So if the length is 3 second, if the breadth is 5 meter per second, can I write it as 15 meter? Second inverse, they will get cancelled out. So only meter will remain. It will be 15 meter. তার মানে কি? মিটার সমান মিটার কার ইউনিট? মিটার কার ইউনিট? লেন্থ। তার মানে এরিয়া of the velocity time graph is giving me length. Is that clear? That means
15 meter. Now velocity, the length will be displacement. So displacement equals to area of velocity time graph. Clear? দেখো 3 সেকেন্ড 3 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট গেছে? 15 মিটার। 3 সেকেন্ড কতটা ডিসপ্লেসমেন্ট গেছে? 15 মিটার। Is the concept clear now? Okay, এটা লিখে নাও। Okay, next question. Find out the displacement corresponding to the following graph. দেখো প্রথমটা এদিকে velocity, this is time. This is 0 second, this is 3 second, this is 5 second, this is 2 meter per second, this is 5 meter per second. Question A. Question B. This is velocity, this is time, this is the graph, this is 0 second, this is 10 second. শ্রেয়াংশু অডিও মিউট করে দাও। This is 20 meter per second. Okay, do both of them. Okay, we need to find out the displacement corresponding to the following. একটু আগেই বললাম ডিসপ্লেসমেন্ট কোনটুকু, এই যে কার্ভটা আছে এর আন্ডারে যে শেডেড পোর্শন থাকবে, so this shaded portion will be the displacement. Is it clear? তাহলে এইখানে this shaded portion will be the displacement. Clear? That means এটার ক্ষেত্রে এরিয়া কি করে বার করব? একটা বিগার রেক্ট্যাঙ্গেল আছে, একটা স্মলার রেক্ট্যাঙ্গেল, তার মানে এরিয়া কত হবে বিগার রেক্ট্যাঙ্গেলের? দেখো এইটার হাইট হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটার উইডথ হচ্ছে 3 minus 0 3 সেকেন্ড। তাহলে এরিয়া যদি এরিয়া 1 প্লাস এরিয়া 2 করি, let this be area 1, this be area 2, then we can write it as 5 meter per second into 3, this much meter, plus area 2 will be, this one is 2 minus 0, that is 2 meter per second, this one is 5 minus 3, that is 2 second, that is 2 into 2 meter, so it will be 15 meter plus 4 meter, that is 19 meter. Clear সবার? চলে আসি পরেরটায়। পরেরটায় will be simply the area of the triangle. We know area of a triangle half into base into height. What is the height? It is 20 meter per second. What is the base? It is 10 second. So half into 10 into 20 meter. So it will be 100 meter. কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যারা বুঝতে পারোনি আশা করি পরিষ্কার। ওকে, you are given another velocity time graph. Okay, suppose this is the curve of the velocity time graph. ভালো করে বুঝবে, this is the curve of the velocity time graph.
Now this is 0, this side is 10, this side this much, it is 20 second, this much is 30 second. Find out displacement. Karo. This is 10 meter per second. That is 10 meter per second. Do now. So if we need to find out the displacement will be this area. Okay, so যদি আমাকে এই এরিয়াটা বার করতে হয়, what is the height? This is the height. It is 10 meter per second. What is the base? 30 minus 0, that is 30 second. তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? The displacement equals to half into base into height. Base is 30 second, half into 30 into height 10, that will be 150 meter. Is the idea clear? চলো তোমাকে আরেকটা কোশ্চেন দিই। Now this one is going to be interesting. ভালো করে দেখবে। দুটো পার্টে কোশ্চেন দেব। ফার্স্ট কোশ্চেন 5, দেন কোশ্চেন 6। কোশ্চেন 5টা a bit easy, কোশ্চেন 6টা ভেবে করবে। চলো, this is the axis, this is the velocity. So velocity in this direction, time in this direction. Suppose a curve is like this. The red one is the curve. The velocity here is minus 10 meter per second. Minus 10. This one is 0. This time is 40 second. Find out displacement. Question 6. Now this is the tricky question. All of you carefully note it down. এই হচ্ছে আমার গ্রাফ। ভেলোসিটি অ্যাজ ইউজুয়াল এইদিকে, টাইম এইদিকে। Now this is the curve. একটা একটা করে বলে দেব। This one is 0, this one is 40, this one is 60, that is minus 60. This time is 50 second, this time is 70 second. Find out displacement. Find out displacement. যারা এটা করতে পারবে বুঝবো তারা শিখেছো, এটা আগে ট্রাই করো। দিস ইজ আওয়ার মেইন কোশ্চেন। করো, দেখো, সাপোজ এইটা আমার গ্রাফ। হোয়াট ইজ দি টাইম অ্যাক্সিস? এটা হচ্ছে টাইম অ্যাক্সিস। তাহলে কতটা কভারটা হবে?
দিস ইজ দি এরিয়া। যদি এইটা হয় এরিয়া, যদি এইটা হয় এরিয়া, দেন ট্রায়াঙ্গেল তো। সো দিস ইজ দি হাইট, that is minus 10 meter per second. This is the base, 40 minus 0, that is 40 second. Displacement কি হবে? Half into base into height, that is half base কত 40 second into height কত minus 10 meter per second। কাটাকাটি করব, that is minus 200 meter। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরেরটা করো। আচ্ছা, এইটাকে একটুখানি দেখবো। দেখো আমার দুটো পার্টের এরিয়া আছে, একটা হচ্ছে দিস এরিয়া আর একটা হচ্ছে দিস এরিয়া। এই দুটো এরিয়া আছে। সাপোজ দিস ওয়ান বি এরিয়া 1, দিস ওয়ান বি এরিয়া 2। প্রথমে এরিয়া 1 বার করব। এরিয়া 1 কত হবে? হাফ ইন্টু বেস, বেস কত 50 মাইনাস 0, তারপরে 50 সেকেন্ড, তাহলে 50 সেকেন্ড ইন্টু হাইট, এই হাইটটা কত 40 মিটার পার সেকেন্ড, তাহলে 40 কেটে 20, দ্যাট ইজ 1000 মিটার। পরিষ্কার? এরিয়া 2 কত হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, দ্যাট ইজ হাফ ইন্টু বেস কত 70 মাইনাস 50 কত হয় 20 সেকেন্ড, দ্যাট ইজ 20 ইন্টু হাইট এতটা কত minus 60, so into minus 60, this will be 10, ultimately minus 600. Net displacement কত হবে? area 1 plus area 2, area 1 কত 1000 মিটার প্লাস area 2 কত minus 600, so it will be 400 মিটার। Is the concept clear? পরিষ্কার হচ্ছে এটা? চলো নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি, লেখো। এইটা যারা পারবে তারা এক্সপার্ট হয়ে গেছে। হ্যাঁ, ওকে। নাও লেট আস সি দ্য নেক্সট কোশ্চেন। কোশ্চেন 7 দেখবে ভালো করে, আমার সাথে সাথে লিখতে থাকো। ঠিক টাইম দেবো কিন্তু 2 মিনিট, তার মধ্যে করতে হবে। টোটাল টাইম দেবো 4 মিনিট, দুটো পার্ট থাকবে। দেখো, সাপোজ দিস ইজ আ ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, দিস ইজ আ ভেলোসিটি টাইম গ্রাফ। সাপোজ এইদিকে এই, ভালো করে বুঝবে, আর ওইখান থেকে আচ্ছা এটা করতে পারবে না, দাঁড়াও, এটা এখনই পারবে না, এটা করো। এই 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 ওকে, একটা একটা করে লেভেল করছি, লেভেল করতে হবে। দেখো এইটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। আচ্ছা সহজ করি, এটা 10 মিটার পার সেকেন্ড। Now this one is 5 second. This one is 10 second. এইটা corresponding 7 meter per second in the opposite direction. এইটা is 11 second. এইটা is 14 second. এইটা is 15 second. কোশ্চেনে দুটো পার্ট আছে। কোশ্চেন 1,
Find out displacement. Question 2. Find out distance. Question 3. Find out maximum velocity. Find out maximum velocity. Find out displacement, find out distance, find out maximum velocity. Clear? Next, question number 4. What will be the velocity when the displacement is 150 মিটার? কোশ্চেনটা লিখে নাও, দিয়ে করো। চলো, প্রথমে আমাদেরকে বার করতে হবে ডিসপ্লেসমেন্ট। যেহেতু আমরা অনেক দূর অবধি করে শিখে ফেলেছি, তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি? এরিয়াগুলো। তাহলে এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 4, এরিয়া 5 একটা একটা করে করব। এরিয়া 1, এরিয়া 1 কত হবে? 10 into 5, that is 50 মিটার। এরিয়া 2, half into base into height, তাহলে half into 5 minus 10, তাহলে half into 5 into height 10, কাটাকাটি, that will be 25 মিটার। এরিয়া 3, half into base into height, তাহলে half, base কত? 11 minus 10, তার মানে 1, height কত? minus 7, তাহলে minus 3.5 মিটার। এরিয়া 4, দেখ এরিয়া 4 একটা রেক্ট্যাঙ্গেল, বেস কত? 14 minus 11, হাইট কত? minus 7, তাহলে 14 minus 11 কত হয়? 3, হাইট কত? minus 7, তাহলে কত হলো? minus 21 মিটার। এরিয়া 5, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস কত? 1, হাইট কত? minus 7, তাহলে কত হলো? minus 3.5। অ্যাড করে দেবো, সব কটাকে অ্যাড করে দেবো। তাহলে অ্যাড করে দিলে কি পাই? দেখো, a1 plus a2, তার মানে টোটাল এরিয়া হবে a1 মানে 50 প্লাস a2 25 প্লাস a3 মাইনাস অফ 3.5 প্লাস a4 মাইনাস 21 প্লাস a5 মাইনাস 3.5। বোঝা গেল? তাহলে কত হয়? 75 মাইনাস 7 মাইনাস 28, তাহলে 8 9 10 11 12 13 14 15, কত হলো? 7, আর থাকলো ক্যারি 1, that means 347 মিটার is the displacement. the displacement কত হলো? এটা হলো 47 মিটার। ডিসটেন্স কত এসছে? ডিসটেন্স কে বার করেছো? ডিসটেন্স কে বার করেছো? হ্যাঁ বল, চলো করে দেখা যাক। ডিসপ্লেসমেন্ট কি করে বার করব? ডিসপ্লেসমেন্টের সময় আমরা ডাইরেকশন দেখি না, তার মানে সিম্পলি ডিসপ্লেসমেন্টের সময় ডাইরেকশন দেখি, ডিসটেন্সের সময় আমরা ডাইরেকশন দেখি না। তাহলে ডিসটেন্স কি হবে? দেখো, ওটা হয় mod a1 প্লাস mod a2 প্লাস mod a3 প্লাস mod a4 প্লাস mod a5। ওকে, আচ্ছা mod মানে কি? মাইনাস থাকলেও প্লাস হবে, প্লাস থাকলেও প্লাস হবে। mod a1 কত? mod 50, mod 25, mod minus 3.5, mod 21, mod minus 3.5। পরিষ্কার? ওকে, তার মানে আমি এখানে লিখতে পারি 75 plus 28, 5 plus 8 হচ্ছে 13 এর 3 carry 1, 7 8 9 আর 1 10, 103 মিটার। দিস ইজ দি ডিস্টেন্স।
বোঝা গেল কথাটা? নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দি ম্যাক্সিমাম ভেলোসিটি। সব থেকে বেশি ভেলোসিটি কত? এইটা না? সো দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো 103 মিটার, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। হোয়াট উইল বি দি ভেলোসিটি when the displacement is 150 মিটার? বার করো। ওকে, দেখো বলেছে হোয়াট উইল বি দি ভেলোসিটি when the displacement is 150 মিটার। আচ্ছা 150 মিটার মানে আমার এই জায়গাতে তো ভেলোসিটি কনস্ট্যান্ট রয়েছে, এই টাইমটা হচ্ছে 5 সেকেন্ড। তার মানে ডিসপ্লেসমেন্ট যদি 150 মিটার হয়, ভেলোসিটি যদি বার করতে হয়, টাইম যদি আমার না জানা থাকে, এবার দেখো কিভাবে করব। দেখো এই যে টোটাল এরিয়াটা A1, দ্যাট ইজ 500 মিটার পার সেকেন্ড, 500 মিটার। যখন ও 500 মিটার ডিস্টেন্স কভার করছে তখন ওর স্পিড কিন্তু কনস্ট্যান্ট, ভালো করে বুঝবে। যখন ও 500 মিটার কভার করছে তখন ওর স্পিড কিন্তু কনস্ট্যান্ট। তার মানে যদি ওর স্পিড কনস্ট্যান্ট হয় তাহলে 10 মিটার পার সেকেন্ড। এবার আমরা ক্রস চেক করব, ভি এর জায়গায় যদি 10 মিটার পার সেকেন্ড বসাই তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই ভেলোসিটি। বলে দিচ্ছি, ডিস্টেন্স হচ্ছে 150, ভেলোসিটি হচ্ছে 10। অ্যাকশন দাঁড়াও, কি করলাম, অ্যাকশন একটু দাঁড়াও। ভেলোসিটি হচ্ছে বাই টাইম, টাইম হচ্ছে এটা বাই ভেলোসিটি। ওকে, অ্যাকশন দাঁড়াও। দেখো এই কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে? আমি এখানে 100 মিটার পার সেকেন্ড লিখেছিলাম, সেই হিসেবে 150 দিয়েছিলাম। এটা 150 মিটার হবে না, এটা 150 মিটার হবে না। What will be the velocity when the displacement is 15 মিটার? এবার করো সবাই। দেখো তাহলে বলা হচ্ছে what will be the velocity when the displacement is 15 মিটার। এই এরিয়া 1টা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ইন্টু 5 সেকেন্ড, দ্যাট ইজ 50 মিটার। তাহলে 15 মিটার এই 50 মিটারের মধ্যে তো লাই করছে, 15 মিটার 50 মিটারের মধ্যে লাই করছে। তাহলে সেই সময় ভেলোসিটি কনস্ট্যান্ট, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। তাহলে গ্রাফ দেখে বুঝতে হবে the velocity when the displacement is 15 meter is 10 meter per second। বুঝা গেল? চলো দেখো, we will do acceleration from velocity time graph। একটু ভালো করে এর দুটো অ্যাসপেক্ট বুঝতে হবে। এক হচ্ছে ভেলোসিটি ইনক্রিজিং, এক হচ্ছে ভেলোসিটি ডিক্রিজিং। দুটো গ্রাফ দেখো। সাপোজ তোমার ভেলোসিটি ইনক্রিজ করছে উইথ টাইম, সাপোজ ভেলোসিটি ইনক্রিজ করছে উইথ টাইম। সো দিস ইজ ইউর টাইম, দিস ইজ ভেলোসিটি, and this is velocity increasing। ওকে, সাপোজ তোমার ভেলোসিটি ডিক্রিজ করছে উইথ টাইম। ক্লিয়ার? সো দিস ইজ টাইম, দিস ইজ ভেলোসিটি, ভেলোসিটি ডিক্রিজিং উইথ টাইম। পরিষ্কার? এবার তুমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল নাও, এই ট্রায়াঙ্গেলের একটা স্লোপ হবে। যদি এটা থিটা হয়, আমরা আগেও দেখেছি যে tan থিটা ইকুয়ালস টু স্লোপ, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, দিস ইজ দি চেঞ্জ ইন ভেলোসিটি। কতটা চেঞ্জ ইন ভেলোসিটি? সাপোজ ভেলোসিটি এট দিস পয়েন্ট v2, velocity at this point
be v1, time at this point be t1, time at this point be t2, তাহলে স্লোপ কি হবে v2 minus v1, তাহলে ডেল্টা v equals v2 minus v1, চেঞ্জ ইন টাইম কি হবে ডেল্টা t equals t2 minus t1, তাহলে স্লোপ কি হবে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইড বাই চেঞ্জ ইন টাইম, তাই না? চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, চেঞ্জ ইন ভেলোসিটি কি হলো v2 minus v1, চেঞ্জ ইন টাইম কি হলো t2 minus t1, দিস ইজ অ্যাক্সেলারেশন। তার মানে স্লোপ অফ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ কি দেবে অ্যাক্সেলারেশন। আচ্ছা চলো এটার ক্ষেত্রে দেখি, ডেল্টা দিচ্ছি কারণ ডেল্টা এটাকে বলে ডেল্টা, এটা রিপ্রেজেন্টস চেঞ্জ, ডেল্টা রিপ্রেজেন্টস চেঞ্জ। ইজ দ্যাট ক্লিয়ার? চলে আসি পরের এক্সাম্পলে। আমি এখানেও একটা ট্রায়াঙ্গেল ড্র করেছি। ইজ দ্যাট ক্লিয়ার? ইনিশিয়াল টাইম কখন এই জায়গাটায়, সাপোজ দিস ইজ t1, ফাইনাল টাইম কখন এই জায়গাটায়, দ্যাট ইজ t2, ইনিশিয়াল ভেলোসিটি v1, ফাইনাল ভেলোসিটি v2। এইখানটায় দেখো এইটার ক্ষেত্রে আমার v2 বড় ছিল, এই ক্ষেত্রে v2 গ্রেটার দেন v1, ভেলোসিটি ডিক্রিজিং এ দেখো v2 লেস দেন v1। সাপোজ এই v2 এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, v1 এর ভ্যালু হচ্ছে সাপোজ 4 মিটার পার সেকেন্ড, t1 হচ্ছে 2 সেকেন্ড, t2 হচ্ছে সাপোজ 4 সেকেন্ড, তাহলে v2 মাইনাস v1 করলে কি হবে 10 মাইনাস 4 মিটার পার সেকেন্ড বাই t2 মাইনাস t1 4 মাইনাস 2 সেকেন্ড। তাহলে এটাকে কি লিখতে পারি 10 মাইনাস 4 মানে 6 বাই 4 মাইনাস 2 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 3, আর এই আনসারটা হবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন। চলে আসি পরের কেসে। পরের কেসে চেঞ্জ ইন ভেলোসিটি কত এইটা বলছি, চেঞ্জ ইন টাইম কত এটা, তাহলে চেঞ্জ ইন টাইম ডেল্টা টি কি হবে t2 মাইনাস t1, তাই না? চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা v, দেখো এইখান থেকে বুঝতে পারছি v1 মাইনাস v2, কিন্তু আমাদের রুল হচ্ছে চেঞ্জ মাস্ট বি টেকেন, চেঞ্জ মাস্ট বি টেকেন অ্যাজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা হচ্ছে রুল। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল নিলে কি করব v2 মাইনাস v1 ধরবো। চলো তাহলে এখানে v2 মাইনাস v1 হলো ডেল্টা v, তাই এবার দেখো তাহলে এখানে যে অ্যাক্সেলারেশনটা পাবো দ্যাট উইল বি v2 মাইনাস v1 বাই যে চেঞ্জটা পাবো t2 মাইনাস t1, সব একই রাখলাম। সাপোজ v1 হচ্ছে এখানে v2 10 ধরেছিলাম, এখানে v1 ধরলাম 10 মিটার পার সেকেন্ড, এখানে v2 ধরলাম 4 মিটার পার সেকেন্ড, t1 ধরলাম 2 সেকেন্ড, t2 ধরলাম 4 সেকেন্ড। তাহলে v2 মাইনাস v1 কত হবে দেখো 4 মাইনাস 10, তাহলে 4 মাইনাস 10 মিটার পার সেকেন্ড। t2 মাইনাস t1 কত হবে, t2 হচ্ছে 4, t1 2, তাহলে 4 মাইনাস 2 সেকেন্ড, দ্যাট উইল বি মাইনাস 6 মিটার পার সেকেন্ড বাই 2 সেকেন্ড, দ্যাট উইল বি মাইনাস 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, এইখানটাতে তোমার এসেছে মাইনাস 3, ভালো করে দেখো মাইনাস, এইখানটাতে এসেছে শুধু 3, তার মানে এটাকে কি আছে প্লাস। মাইনাস কখন আসে রিটার্ডেশন, দ্যাট মিনস দিস ইজ দি কেস অফ রিটার্ডেশন, দিস ইজ দি কেস অফ রিটার্ডেশন। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের
স্লোপ থেকে কি পাবো? রিটার্ডেশন। দেখো এই যে স্লোপটা পেলাম, দিস ইজ থিটা, পরিষ্কার। এখানে যে স্লোপটা পেলাম সেটা এই থিটা। আচ্ছা, যদি আমি ওটাকে এই অবধি ডট ডট দিয়ে এক্সটেন্ড করে দিলাম, আর এই লাইনটাকেও যদি এক্সটেন্ড করে দিই, তাহলে যে অ্যাঙ্গেলটাও অ্যাকচুয়ালি করে উইথ দি এক্স অ্যাক্সিস, সেটা কি বলতো? সেটা হচ্ছে এই থিটা। বোঝা গেল? এটা কিন্তু থিটা ড্যাশ দেখো, দিস ইজ দি অরিজিনাল অ্যাঙ্গেল। না, এটাকে তুমি থিটা লেখো, এটাকে থিটা ড্যাশ দাও। সো দেখো ওই ক্ষেত্রে থিটা কি অবটিউজ, এখানে থিটা কি অ্যাকিউট। মাথায় রাখবে, যখন তুমি অ্যাক্সেলারেশন বার করছো তখন স্লোপ পজিটিভ, যখন রিটার্ডেশন বার করছো তখন স্লোপ নেগেটিভ। তাই এইটার ক্ষেত্রে থিটা অবটিউজ, এইটার ক্ষেত্রে থিটা অ্যাকিউট। দেখো অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ খুব ইজি, এটা ভীষণ সোজা গ্রাফ। মনে করো যে একটা বডি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে, তাহলে কোনো বডি যদি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে, দ্যাট মিনস ইটস ভেলোসিটি ইজ নট চেঞ্জিং। তাহলে যদি তার ভেলোসিটি চেঞ্জ না হয়, তাহলে অ্যাক্সেলারেশন কত? 0। তার মানে যদি এই দিকে আমি অ্যাক্সেলারেশনকে প্লট করি, এই দিকে টাইমকে প্লট করি, দিস ইজ দি জিরো লাইন, তাহলে এই হবে সেই কার্ভটা। তাহলে দিস ইজ দি কার্ভ when a body moves with uniform acceleration, uniform velocity. Next, suppose একটা বডি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে, তাহলে অ্যাক্সেলারেশন 0 হলো। এবার if a body is moving with a non-uniform but a constant change in velocity, non-uniform কিন্তু ভেলোসিটিটা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, তার মানে the body is moving with uniform acceleration. So when a body is moving with constant change in velocity, দেখছি, ওকে, constant change in velocity, আমরা এখানে একমাত্র দেখতে পাচ্ছি না, এস দিয়ে নাম, ওর নাম ভুলে গেলাম, ওই ছেলেটাকে, চলো আমি ফোন করে নেবো পরে। আচ্ছা দেখো, তাহলে when a body is moving with constant change in velocity, constant change in velocity মানে ভেলোসিটিটা তার কনস্ট্যান্টলি পাল্টাচ্ছে। ধরো এ যখন টাইম হচ্ছে 0 সেকেন্ড, তার ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড। বি যখন টাইম হচ্ছে 1 সেকেন্ড, তার ভেলোসিটি হলো 20 মিটার পার সেকেন্ড। সি যখন টাইম হচ্ছে 3 সেকেন্ড, তার ভেলোসিটি হলো 30 মিটার পার সেকেন্ড। পরিষ্কার? তার মানে চেঞ্জ ইন ভেলোসিটি কত? দেখো 10 মিটার পার সেকেন্ড। চেঞ্জ ইন ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড। চেঞ্জ ইন টাইম কত? 2 minus 1 1 second, 1 minus 0 1 second. তাহলে every second its velocity is changing uniformly. তার মানে যেমন আমরা কি বলতে পারি যে
acceleration equals to change in velocity by change in time. চেঞ্জ ইন ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড। চেঞ্জ ইন টাইম কত? 1 সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি করে আঁকবো এই গ্রাফটা? দেখো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারের গ্রাফ খুব সিম্পল। এই একটা ওয়াই অ্যাক্সিস আঁকবো, এই একটা এক্স অ্যাক্সিস আঁকবো। অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, এবং শুধু কনস্ট্যান্টই নয়, তার ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সো দিস ইজ 5, দিস ইজ 0, দিস ইজ 10, দিস ইজ 15। এদিকে টাইম হচ্ছে 1, 2, 3, 4। খুব সিম্পলি দেখো 1-এ 10, 2-এ 10, 3-এ 10, 4-এ 10. So if we draw a straight line, this will be the acceleration time graph with constant acceleration. Constant change in velocity মানে constant acceleration. Clear? Next, suppose একটা body constant retardation এ আছে। Constant retardation, দেখো when a body is at constant retardation, when a body is at constant retardation, when a body is at constant retardation, তার মানে কি? সাপোজ এ পয়েন্টে যখন টাইম হচ্ছে 0 সেকেন্ড, তখন তার ভেলোসিটি ছিল 50 মিটার পার সেকেন্ড। বি টাইম হচ্ছে 1 সেকেন্ড, তার ভেলোসিটি হলো সাপোজ মনে করো 40 মিটার পার সেকেন্ড। সি টাইম হচ্ছে 2 সেকেন্ড, তার ভেলোসিটি হলো 30 মিটার পার সেকেন্ড। পরিষ্কার? তার মানে কি হচ্ছে? ভেলোসিটি ডিক্রিজ করছে। তাহলে এখানে 40 মাইনাস 50, তাহলে মাইনাস 10 মিটার পার সেকেন্ড। 30 মাইনাস 40 মাইনাস 10 মিটার পার সেকেন্ড। টাইম কত করে চেঞ্জ হচ্ছে? 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তার মানে অ্যাক্সেলারেশন কি হবে? চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। দেখো মাইনাস 10 মিটার পার সেকেন্ড বাই প্লাস 1 সেকেন্ড, তাহলে মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি করে প্লট করব এই ধরনের গ্রাফকে? মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ভেলোসিটি যেমন নেগেটিভ হতে পারে, ডিসপ্লেসমেন্ট যেমন নেগেটিভ হতে পারে, অ্যাক্সেলারেশনও একইভাবে নেগেটিভ হতে পারে। তার মানে যদি প্রপোর্শনটাকে আমি অ্যাক্সেলারেশন হিসেবে ডিনোট করি, তাহলে অবশ্যই এটা রিটার্ডেশন। দ্যাট মিনস যদি এটা 0 হয়, টাইম হয় 1, 2, 3, 4, দেখো ওর ইনিশিয়াল ভেলোসিটি ছিল মাইনাস 50 মিটার পার সেকেন্ড, আর ওর রিটার্ডেশন মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাফটা কেমন হবে? দ্য গ্রাফ উইল বি সিম্পলি লাইক দিস। বোঝা গেছে কথাটা? আশা করি পরিষ্কার হয়েছে। সো দিস ইজ রিটার্ডেশন। হ্যাঁ, এই অ্যাক্সেলারেশন, রিটার্ডেশন সোজা, ওর বেশি কিছু লাগে না। তোমাদেরকে কিছু এক্সারসাইজ দেবো, সেই এক্সারসাইজগুলো করবে, করে আমাকে জমা দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? একটা ছোট্ট ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিই। প্রথম জিনিস হচ্ছে, যদি আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখি, তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ থেকে কি পাবো? ভেলোসিটি। এটা একটু নোট ডাউন করো না প্রত্যেকে, যে কোথা থেকে কি পাবো। দেখো ফার্স্টে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, সবাই নোট ডাউন করো। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখো, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। নেক্সট হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। নেক্সট হচ্ছে অ্যাক্সেলারেশন
টাইম গ্রাফ। দেখো তিনটে কলাম করব, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এরিয়া। এরিয়া ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া থেকে আমরা কিছু পাই না, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া থেকে আমরা ডিসপ্লেসমেন্ট পাই বা আমরা ডিস্টেন্স পাই। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের এরিয়া থেকে আমরা ভেলোসিটি পাই বা স্পিড পাই। চলো নেক্সট স্লোপ। স্লোপ স্লোপ থেকে কি পাই? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ থেকে আমরা পাই ভেলোসিটি বা স্পিড। ভেলোসিটি টাইম গ্রাফ থেকে পাই অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন। অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ থেকে পাই জার্ক বা ইম্পালসিভ জার্ক। ইম্পালসিভ জার্ক বোঝা গেল। আর প্রত্যেকটা কার্ভ থেকে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কার্ভ থেকে পাবো ডিসপ্লেসমেন্ট, তার নেচার ডিসপ্লেসমেন্ট নেচার, এটা থেকে পাবো ভেলোসিটি নেচার, এটা থেকে পাবো অ্যাক্সেলারেশন নেচার। এইগুলো লিখে নাও। ওকে চলো